আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিও শুরুতেই তোমরা যে ডিমটা দেখতে পাচ্ছ, এটা রিসেন্টলি আমার যে সান রেড ডবল রেড ফ্যাক্টর ঝান্ডিয়ার সাথে যে আমার সানের যে ব্রিডিং পেয়ারটা ছিল সেই পেয়ারের ডিম। আর এদের বাচ্চা রিসেন্টলি কিছুদিন আগে আমি সেল করে দিয়েছি। আর সেল করতে না করতে আবার এগেইন ডিম দিয়ে দিয়েছে, টোটাল দুটো পেয়ার আবার ডিম দিয়েছে সানের। তো সানের সিক্রেট ব্রিডিং টিপস নিয়ে আজকের এই টপিকটা। তো তোমরা যারা যারা সান করছো, ব্রিডিং পাচ্ছ না, অনেক দিন রেখে দিয়েছো সান কিন্তু ব্রিডিং আসছে না, আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, তোমাদের পুরো অল ডাউট ক্লিয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে যে কী প্রসেস করলে সানের ব্রিডিং তোমরা প্রপারলি পাবে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ডিম কটা চেক করে নিলাম যে সব ফার্টাইল আছে, আর তিনটে ডিমই ফার্টাইল আছে। আর আগের যে খোলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের যে বেবি হয়েছিল সেই বেবির খোলা। আমার এটা পরিষ্কার করার টাইম দেয়নি, এরা এগেইন ডিম দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে সেই পেয়ারটা, এবং পেয়ারটার কালার গ্লো দেখলে তোমরা বলবে না কেউ এটা ঝান্ডিয়া। বাট এই পেয়ারটা আমার খুবই ঘরের ভালো পেয়ার, এবং সানটা একদম পুরো হাইপার রেড একদম ঝান্ডিয়াটা। তো দেখতেই পাচ্ছ। আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছ এটা খুব অ্যাগ্রেসিভ, এদেরও বাচ্চা হয়েছে, ডিম ফুটে একটা বেবি হয়েছে এদের। তো এদেরটাও আমি ভিডিওর শেষের দিকে ভিডিও তোমাদের দেখাবো যে এদেরও কী প্রোগ্রেস এসছে। আর পাখিটা দেখতে পাচ্ছ কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছে। সান শুধুমাত্র তখনই এরকম অ্যাগ্রেসিভ হয় যখন ওরা রেজাল্টে আসে, প্রোগ্রেস করে, দেন তখনই অ্যাগ্রেসিভ হয়, নাহলে এই পাখি পুরো ফুললি টেম। আর দেখতেই পাচ্ছ অ্যাগ্রেসিভ ভাবটা কত পাখি। তো তোমরা যদি এরকম ব্রিডিং চাও আমার মতো নন স্টপ, তো আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি আজকে কী কী খাওয়া দিই, কী কী ডায়েট করি, কী কী মেডিসিন ইউজ করি, পুরো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখানে একটা আমি খালি প্লেট নিয়ে নিয়েছি, এবং প্লেটে তোমরা দেখতে পাচ্ছ এটা ভাত, এবং গরম গরম ভাত আছে এটা। আর গরম গরম ভাত এটা আমি এখন সান যাবতীয় যত পাখি আছে আমার ফার্মে সবাইকে দেবো। আর তার সাথে আমি কী মিক্স করবো, তো এখানে দেখতে পাচ্ছ শুকনো চিঁড়ে, যেটাকে আমি অনেকটা স্ম্যাশ করে নিয়েছি এবং গুঁড়ো গুঁড়ো করে পাউডার ফর্মে করে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা হাত দিয়ে গুঁড়ো করবে, বা ঘরে মিক্সচার থাকলে তোমরা মিক্সচার দিয়েও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আরও ভালো গুঁড়ো হবে। এটা আমি করলাম কারণ আমার ঘরে বড় পাখি আছে, ছোটো পাখি সব রকম মিলিয়েই আছে, এরকম দিলে খেতে সুবিধা হয়। আর গুঁড়ো করলে তো আরও ভালো, কোনো কথা হবে না। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতের মধ্যে, এবং দিয়ে এটাকে আমি মিক্স করব প্রপারলি একদম। এটাকে মিক্স করার পরে আমি পাখিকে এটা প্রোভাইড করবো যেখানে যেখানে বাচ্চা আছে বা যেগুলো ব্রিডিংয়ে আসেনি। এবং এর সাথে আমি কোনো রকম মেডিসিন ইউজ করবো না, সেটা তোমরাও দেখতে পাবে। এটাকে আমি ভালোভাবে আগে মিক্স করে নিচ্ছি পুরো প্রপারভাবে, যেন প্রত্যেকটা ভাতের গায়ে প্রত্যেকটা চিড়ে লেগে যায়। তো এটা তো একটা প্রসেস হয়ে গেলো। এর সাথে তোমরা আর কি কি অ্যাড করতে পারো এই খাবারের সাথে? এই খাবারের সাথে তোমরা গাজর স্ম্যাশ করে অ্যাড করতে পারো, বিটরুট স্ম্যাশ করে তোমরা অ্যাড করতে পারো। তোমাদের কাছে যদি মিষ্টি কুমড়ো থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো। আমার হাতের ধারে যা ছিল আমি সেটাই অ্যাড করেছি এবং তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবং এরপরে আমি পাখির ফলের দিকে চলে আসছি। সানের জন্য আমি কী কী ফল দেবো, এখানে তোমরা কিউকাম্বার, যেটাকে আমরা শসা বলি আমাদের ভাষায়, অনেকে ক্ষীরা, শসা, কিউকাম্বার, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছ আমি শসাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, নিয়ে এটা আমি পুরো পিস পিস করে কেটে আজকে আমি সানের ডায়েট, কারণ এটা শসাটাকে আমি সামার সিজনে ইউজ করি, এবং খারাপ পোর্শনটা আমি বাদ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ। আর এখানে যে শসাটা আমি দেবো, এবং এরা শসাটাকে খুব শখিনভাবে খায় এবং খেতে খুবই পছন্দ করে, এবং এরা খুবই লাইক করে শসা। তো এখানে দেখতে পাচ্ছ আমি শসা কাটা চলছে, এবং শসাটা আমি কেটে নিই পুরোটা, নিয়ে আমি ভিডিওতে তোমাদের সাথে আমি আসছি, কারণ এরকমভাবে ফোন ধরে কাটতে অসুবিধা হচ্ছে। তো আমি পুরো কেটে নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমার সানের জন্য সামার ডায়েট একদম রেডি। এখানে দেখতে পাচ্ছ শসা, যেগুলোকে আমি পিস পিস করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপরে আছে বিন কড়াই, এবং যেটাকে আমি কেটে নিয়েছি। আর এর সাথে আছে আপেল, এবং প্রতিদিন তোমরা যে ফলটা দেখছো এটা প্রতিদিন থাকে না, প্রত্যেক দিনের ফল প্রত্যেক দিন চেঞ্জ হয়। আর তার সাথে আমার এখানে ভাতের সাথে কিছু চিঁড়ে মিক্স করা আছে, এবং যেগুলো আমি আমার যত ফার্মে যত পাখি আছে সবাইকে দিয়ে দেবো। এবং দেখতেই পাচ্ছ এখানে এদের ট্রেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার যে জামাগুলো সেপারেট করা আছে এগুলো সবই ব্রিডিং পেয়ার, এর মধ্যে পুরো অ্যাডাল্ট কোনো বাচ্চা নেই। এবং এগুলো যদি কেউ নিতে চাও আমি পুরো জাভার সেট আপ তুলে দিতে চাই, তো এগুলো আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 8777219530। তো আমি পুরো সেল করবো, তোমরা যারা নিতে চাও ইনবক্স করো। আর এখানে যে আমার টোটাল সানের পেয়ার আছে, তো সানের পেয়ারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এবং আমি সামনে এসছি বলে এরা এখন এত চেল্লাচ্ছে, আর না হলে এরা এত চেল্লায় না। আর এখানে যে তলায় যে সানটা দেখছো এটা কত অ্যাগ্রেসিভ। আর এখানে পুরো যত আমার ফার্মে যত পাখি আছে জাভা, বদ্রি, সবাইকে আমি দিয়ে দিয়েছি, এবং এরা খেতে লেবে এসছে, এবং আমি আছি বলে এখন এরা আসছে না, ভয় পাচ্ছে। এবং আমি চলে যাওয়ার পরে এরা এটা খুবই শখের সাথে খায়, এবং এটার জন্য এরা ওয়েট করে থাকে যে কখন আমাদের সব ফুডটা আসবে। আর শান্ত অলরেডি দুপুরের ফ্রুটের জন্য ওয়েট করে থাকে যে দুপুরের ফল এদের কখন আসবে।
তো দেখতেই পাচ্ছ আমার পুরো ফার্মে আমি একদম যে মিক্স বানিয়েছি তোমাদের সামনে লাইভ একদম আমি দিয়ে দিয়েছি। এবং বদ্রি, আমার এখানে হল্যান্ড বদ্রির বাচ্চাও আছে এবং যারা খাচ্ছে। আর এখানে যে সানের পেয়ারটা দেখছো, এদের ডিমও অলরেডি ফার্টাইল হয়ে গিয়েছে এবং বাচ্চাও বেরিয়ে গিয়েছে, এবং আমি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি যেরকমভাবে ডায়েট বলছি, প্রপার তোমরা সেরকমভাবে ডায়েট যদি মেনটেন করো, তোমাদের ঘরে 100% ব্রিডিং আসবে উইদাউট মেডিসিন ছাড়া। আমি রিসেন্টলি কিছুদিন আগে আমার চ্যানেলে যারা ভিডিও রেগুলার দেখো তারা জানো যে রিসেন্টলি কিছুদিন আগে আমার চ্যানেলে সানের বেবি হয়েছিল, যেটা আমি বিক্রিও করে দিয়েছি। তো এগেইন সান আবার ডিম দিয়েছে, তো এত তাড়াতাড়ি রেজাল্ট তোমরাও পাবে। তো এখানে যে পেয়ারটা দেখছো, এর 3টে বাচ্চা হয়েছিল, যার মধ্যে একটা বেঁচে আছে এবং খুবই গরমের কারণে তো এই ঘরটা খুবই গরম হয়ে যায়। আর কিছুদিন পর আমার ফার্ম ভেঙে কাজ হবে, যার জন্য আমি এখন পাখি বাড়াচ্ছিও না আমার সেটআপের জন্য, আর কোনো পাখিকে আমি মুভমেন্ট করছি না, কারণ কাজটা হয়ে যাওয়ার পরে আমি পুরো সেটআপটাকে নিউলিভাবে রেডি করবো। এবং আমার চ্যানেল যারা ফলো করো তারা পুরো দেখতে হবে যে আমার ফার্মটাকে আমি কেমনভাবে তৈরি করছি। তো যে ফার্মে আমি বলছিলাম যে কোনোরের বাচ্চা হয়েছে, তো সেই বাচ্চাটা আমি তোমার সাথে শেয়ার করছি, দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ 3টে ডিম আছে, যার মধ্যে একটা ডিম অলরেডি বেবি বার হয়ে গিয়েছে একটা ডিম থেকে, আর 2টো ডিম আছে এবং 2টো ডিমই ফার্টাইল মনে হচ্ছে। একটা ডিম খারাপ মনে হচ্ছে আর 2টো ডিম ফার্টাইল। আর বেবিটা খুবই হেলদি বেবি এবং এটা সানেরই বেবি, ঠিক আছে। আমার যে সানের পেয়ার আছে, যে পাখিটা খুবই অ্যাগ্রেসিভ, দেখতে পাচ্ছ মুখে বসে আছে, আমি ভিডিও করছি বলে ও একদম রেগে বসে আছে। এবং পাখি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় ব্রিডিংয়ের সময়, এবং তোমরা বেশি ডিস্টার্ব করবে না। আমি জাস্ট আমার ফার্মে ব্রিডিং পেয়ার শো করলাম তোমার সাথে, যে ব্রিডিং প্রোগ্রেস আবার এগেইন কী এসছে। তো এদের বেবি আমি কিছুদিন আগে সোল্ড করেছি, সেল আউট করে দিয়েছি। আর এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। তো এগেইন আরও টিপস নিয়ে আমি তোমাদের সাথে আসবো। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।